আসসালামু আলাইকুম হুজুর। আজকে আমরা একটি বিষয় নিয়ে এসেছি খেলাধুলার ব্যাপারে। অহংকার করলে কি হয়? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যুগ উপযোগী একটি সুন্দর অত্যন্ত ভালো বিষয় নিয়ে এসেছো যে অহংকার করলে কি হয়। যেহেতু আমরা মুসলিম, সর্বপ্রথমে আমরা জানবো আল্লাহ তাআলার কোরআন থেকে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করেন না। এটি আল্লাহ তাআলার কোরআনের বাণী। এজন্য অহংকার করা কখনোই ভালো নয়। আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করেন না। হুজুর, আমার একটি প্রশ্ন হলো, অনেকজন মানুষ দেখি ফুটবল দল সাপোর্ট করে, কিন্তু আমরা দেখছি যে ওরা খালি মারামারি লেগে যায়। আমি জিতবো, ও বলে আমি জিতবো। এখন এগুলো বিষয়গুলো কি ফুটবল খেলাও কি পরে অহংকারের মধ্যেই? হ্যাঁ, যে কোনো বিষয়ে যার সাথে হোক অহংকার করলেই সেটি কোরআন এবং ইসলামের নিষিদ্ধ, হাদিসে নিষিদ্ধ। অহংকার করা ভালো নয়। দেখো, আজ যারা আর্জেন্টিনা বলে, ব্রাজিল বলে অনেক হই হুল্লা করেছে, অনেক মাতামাতি করেছে, অনেক বিশৃঙ্খলা করেছে, কেউ শৃঙ্খলভাবে মানুষকে কষ্ট দিয়েছে, নিজেরা অহংকার প্রদর্শন করেছে যে আমাদের দলই জিতবে, আমাদের দলই জিতবে। কিন্তু মহান আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে না, তোমাদের এই অহংকার জমিনের মধ্যে টিকবে না। সেজন্য আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, আর বাস্তবে এটাই ঘটলেন। আল্লাহ তাআলা সেই অহংকারকে ধূলিসাৎ করে দিলেন। যারা অহংকার করেছিল আল্লাহ তাআলা অহংকারদেরকে দাবিয়ে দিয়েছেন। আমরা এই জন্য এই কথা বলবো না যে খেলাধুলাকে সাপোর্ট করি, সেটা না। খেলাধুলা নিজে কোনো হারাম নয়, নিজে খেলাধুলা করা যায়, কিন্তু যেই খেলার মধ্যে গুনাহ হয় সেই খেলাধুলা গুনাহ। আমাদের আজকের মূল বিষয় হলো যে অহংকার করা ভালো না, কেননা শেষ ফল আল্লাহ তাআলাই ভালো জানেন। এজন্য খেলাধুলা নিয়েও বেশি বাড়াবাড়ি, কাউকে কষ্ট দেওয়া বা বাজি ধরা, মারামারি করা, এটি আদৌ কোনো যুক্তিসঙ্গত নয়। আচ্ছা হুজুর, আমরা অহংকার করবো না কেন? আচ্ছা হুজুর, আমরা অহংকার করবো না কেন? আর অহংকার করলে কি হয়? তুমি বলেছো অহংকার করব না কেন, এই কেনর জবাব হলো আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন অহংকার না করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আমি আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করি না, ভালোবাসি না। তো যেই কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন না সেই কাজ মানুষের জন্য করা উচিত নয়। দ্বিতীয় হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেছেন, যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। অনেক বড় ক্ষতিকর বিষয়। এজন্য আমরা অবশ্যই অহংকার থেকে বেঁচে থাকব। আমাদের কোনো ক্রমেই অহংকার করা যাবে না। হুজুর, এ থেকে আমাদের শিক্ষা কি? এই অহংকার থেকে আমাদের বাঁচার উপায় হলো, আমরা কাউকে কখনো অহংকারমূলক কারোর সাথে বাড়াবাড়ি করব না। খেলাধুলা নিয়ে হোক, যা নিয়েই হোক। আজকে দেখো, যারা আর্জেন্টিনা নিয়ে অহংকার করেছিল, আজকে তাদের সেই অহংকার মাটির সাথে মিশে গিয়েছে এবং তারা লজ্জিতের মতো হয়েছে। এজন্য আমরা এমন কোনো অহংকার করব না যাতে করে নিজেদেরকে লজ্জিত হতে হয়। এবং কোরআন যেটা নিষেধ করেছেন সেই কাজ করব না, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেই কাজ আমরা কখনো করব না। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।